আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, আমার চ্যানেলের দ্বিতীয় এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছি। রাত পেরুলেই আমাদের নির্বাচন শুরু হবে। শিলমারো ভাই শিলমারো, ভোট দিব কিসে এর সমাপ্তির উৎসব আগামীকাল সকাল থেকেই শুরু হবে। এই সময়ে আমাদের একজন সচেতন নাগরিক হিসাবে কাকে ভোট দেওয়া উচিত এই নিয়েই আমার এই এপিসোড। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা প্রথম এপিসোডেও বিষয়গুলোকে তুলে এনেছি, সেটারই পুনরাবৃত্তি করছি। সব সম্পদ থাকা সত্ত্বেও অনেক দেশ পিছিয়ে রয়েছে, অনেক দেশ দারিদ্র্যের কষানলে জর্জরিত। আল্লাহ তাআলা প্রচুর সম্পদ দেওয়া সত্ত্বেও এরকম অবস্থার মধ্যে রয়েছে। আবার সম্পদ ছাড়াও অনেক দেশ উন্নতির শীর্ষে পৌঁছে গেছে। সিঙ্গাপুরের লি কুয়ান উই একজন বলিষ্ঠ নেতা ছিলেন। থাইল্যান্ড সিঙ্গাপুরকে স্বাধীনতা দিয়েছিল, বলছিল যে তোমরা স্বাধীন। পৃথিবীর একমাত্র দেশ কোনো যুদ্ধ ছাড়া স্বাধীনতা অর্জন করেছিল। কারণ ছিল সিঙ্গাপুর ছিল খুব অনুন্নত একটা এলাকা, যেখানে কোনো সম্ভাবনা দেখছিল না থাইল্যান্ড কর্তৃপক্ষ। কিন্তু লি কুয়ান উই তার দক্ষ নেতৃত্বের মাধ্যমে সিঙ্গাপুরকে আজ সবচেয়ে ধনী দেশের মধ্যে পরিগণিত করতে পেরেছেন। খুব বেশি সময় লাগে নাই। এর কারণ তার নেতৃত্ব। আবার দেখেন, আফ্রিকার অনেকগুলো দেশ, তাদের প্রচুর সম্পদ রয়েছে, প্রচুর খনিজ সম্পদ রয়েছে, অথচ দারিদ্র্যের কষানোরে জর্জরিত। প্রায় অনেকগুলো দেশে এই গৃহযুদ্ধ লেগে আছে। এইসব কারণের পিছনে রয়েছে লিডারশিপের সংকট। আমরা স্বাধীনতার আজকে এত বছর পরেও এগুতে পারছি না, একমাত্র কারণ হচ্ছে আমাদের লিডারশিপ সংকট। সেজন্য আগামীকাল 12ই ফেব্রুয়ারির যে ইলেকশন, সেটা আমাদের প্রত্যেক নাগরিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ঘটনা। এই সময়ে আমাদের বিবেক বুদ্ধি সব কিছু কাজে লাগিয়ে যদি আমরা সঠিক নেতা নির্বাচন করতে পারি, তাহলে আমাদের জাতির কষ্টগুলা দূর হবে, আমাদের জাতির দুঃখ, লাঞ্ছনা, বঞ্চনা দূর হবে। এই দেশের ছেলেরা, তরুণরা উন্নত জীবনের আশায় বিদেশ যাওয়ার পথে প্রাণ হারাচ্ছে, অবৈধভাবে বিদেশে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। এসব কারণ হচ্ছে আমাদের লিডারশিপ। আমাদের লিডারশিপের লজ্জা হওয়া উচিত। এই দেশের তরুণদের, কোটি কোটি তরুণদের কাছে তারা তরুণদের জীবনকে তারা বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। অথচ আমাদের দেশে, আমরা প্রথম এপিসোডে উল্লেখ করেছি, প্রচুর ধন সম্পদ রয়েছে, যেই ধন সম্পদের ইউজ করলেই দেশটা সারা বিশ্বে লিড দেওয়ার মতো ক্ষমতা রাখে। এত দুর্নীতি, এত চুরি ছামারির পরও কিন্তু দেশ টিকে আছে। এটা হচ্ছে আশ্চর্য বিষয়। এই দেশের নেতারা অল্প দিনের মধ্যে কোটি 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 টাকা বিদেশে পাচার করছে, অথচ তারপরও আমরা এখনো টিকে আছি। এর কারণ হচ্ছে এই দেশ আসলে খুবই সমৃদ্ধ। এই সমৃদ্ধিকে আমরা আমাদের কাজে লাগাতে পারছি না। এর কারণ আমরা লিডার বেছে নিতে পারছি না, সঠিক লিডার বেছে নিতে পারছি না, সঠিক লিডার আসছে না আমাদের। আমরা জর্জ ওয়াশিংটনের কথা জানি, যিনি দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার পরে তৃতীয়বার মানুষ চাওয়ার পর নির্বাচিত হন নাই, বলেছেন যে আমি না সরলে লিডারশিপ গ্রো হবে না। কিন্তু আমাদের দেশে লিডারশিপ দুইটা গর্তের মধ্যে আটকা পড়ে আছে। এই দুইটা গর্ত থেকে আমাদের লিডারশিপকে বের করে আনতে হবে। প্রসপেক্টিভ লিডার আসতে হবে। আজকে আফ্রিকান একজন লিডার ইব্রাহিম সারা তার দেশটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে লিডারশিপ তৈরি হয়। আমরা লিডারশিপের একটা ট্রেড থিওরি জানি, লিডার্স আর বর্ন নট মেড। কিছু গুণ নিয়ে লিডাররা তৈরি হয়। এটা কোনো বংশগত বিষয় না যে অমুকের ছেলে লিডার হবে। এটা রাজতন্ত্র ক্ষেত্রে মানায়, কিন্তু প্রকৃত লিডাররা তৈরি হয় তার কোয়ালিটি দিয়ে, তার অভিজ্ঞতা দিয়ে, তার চিন্তা ভাবনা দিয়ে লিডার তৈরি হয়।
প্রত্যেকটি সৎ নাগরিক হিসাবে আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের প্রতিটি কৃতকর্মের জবাব দিতে হবে, এবং এর মধ্যে সবচেয়ে বড় কৃতকর্মটা হচ্ছে আমরা কোন লিডারকে ভোট দিয়ে নির্বাচিত করব। আমরা যদি সামান্য আমাদের ব্যক্তি স্বার্থে দেশের স্বার্থকে বিকিয়ে দেই, দলীয় স্বার্থে দেশের স্বার্থকে বিকিয়ে দেই, তাহলে আল্লাহ পাকের কাছে আমাদের তার জন্য অবশ্যই জবাবদিহি করতে হবে। কারণ এর সাথে শুধু আমার ভাগ্য জড়িত না, সারা দেশের 18 কোটি মানুষের ভাগ্য জড়িত। সেজন্য আগামীকালকের নির্বাচনে আমাদের প্রত্যেকেরই জ্ঞান বুদ্ধি কাজে লাগিয়ে এগিয়ে আসা দরকার। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে সামনে রেখে আমাদের নেতা নির্বাচন করা দরকার। নেতা নির্বাচনের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় ইস্যুটা হচ্ছে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবের ব্যাপারটা আমাদের সিটি বোর্ডে এখনও চলছে। আমরা দেখতে পাচ্ছি কি ঘটেছিল। একজন পুলিশ অফিসার তার স্বীকারোক্তিতে বলেছিল, স্যার, গুলি করলে একজন মরে, সাধারণত অন্যরা পালায়, কিন্তু দেখা যায় আরেকজন এসে বসে থাকে। এই ছেলেরা বলেছিল, বুক পেতেছি গুলি কর। আবু সাইদ থেকে শুরু করে মারা তাদের ছেলেদের ঠেলে দিয়েছিল মৃত্যুমুখে। সশস্ত্র বাহিনীর সামনে নিরস্ত্র ছাত্ররা, তরুণরা আত্মাহুতি দিয়েছে দেশের স্বাধীনতার জন্য, দেশের আজাদির জন্য, দেশের মানুষের মুক্তির জন্য। সেই জুলাই বিপ্লবের প্রশ্নটা সামনে রেখে আমাদের নেতা নির্বাচন করতে হবে। আমরা দেখতে হবে আমাদের কোন নেতা জুলাই বিপ্লবকে সম্মান করবে, জুলাই বিপ্লবকে সবার শীর্ষে ধারণ করবে, তা দেখে আমাদের নেতা নির্বাচন করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা প্রথম এপিসোডে আলোচনা করেছি দেশের সার্বিক সুযোগ সুবিধা, সচ্ছলতা, রিসোর্স থাকা সত্ত্বেও আমরা পিছিয়ে আছি, আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি। এই সম্পদটাকে সঠিকভাবে ব্যবহার করে সঠিক নেতৃত্ব, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সারা দেশের মানুষের ভাগ্য এগিয়ে নেওয়ার ক্যাপাসিটি যেসব নেতার আছে, যেসব নেতা দেশটাকে অ্যাডভান্স করে নিতে পারবে, তাকেই আমার ভোট দেওয়া উচিত। তৃতীয় বিষয়টা দেখতে হবে, এই দেশের 18 কোটি মানুষ এগিয়ে যাবে এবং পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু পথে হাজার হাজার বাধা। পথে বাধার মধ্যে একটা হচ্ছে আমাদের বিদ্যুৎ সরবরাহ অপ্রতুল। বিদ্যুৎ নিয়ে আমাদের চিনিমিনি খেলা হচ্ছে। বিদ্যুৎ নিয়ে আমরা অনেক ঘটনা দেখেছি, সেগুলো উল্লেখ করতে আমি চাচ্ছি না, আপনারা সবাই ভালো করে জানেন। তারপরও আমাদের রয়েছে যানজট সমস্যা। এই যানজট সমস্যার জন্য আমাদের জীবন খুবই নাখাল অবস্থার মধ্যে আছে। 5 দিন কর্মদিবস থাকে আমাদের, এই 5 দিনের মধ্যে আমরা বেরোতেই পারি না। শুক্র শনি 2 দিন বন্ধ থাকাতে আমাদের অ্যাক্টিভিটিস থাকে সীমিত। রাস্তায় বেরোলে আমাদের যানজটে আটকা পড়ে থাকতে হয়, কোনো কাজ আমরা করতে পারছি না। এবং এই যানজট নিয়ে আমরা প্রথম এপিসোডে অনেক কথা বলেছি। যেসব নেতারা এইসব পথে বাধা দূর করতে পারবে, সেই সব নেতাদের আমাদের নির্বাচিত করা উচিত। চতুর্থত, এই দেশের চাঁদাবাজি, দুর্নীতি, সন্ত্রাস একদম লেফটে আছে। আমরা প্রথম এপিসোডে আলোচনা করেছি দেশের মানুষ 2টা পেশাকে পছন্দ করে, একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি, আরেকটা হচ্ছে লুটারা তন্ত্র। এখানে এক শ্রেণীর লোক তো কেড়ে নিচ্ছে, লুটপাট করছে, ছিনতাই করছে, আরেক শ্রেণীর লোক অফিস আদালতে বসে মানুষকে হয়রানি করছে, টাকা কেড়ে নিচ্ছে, মানুষের কাজ করে দিচ্ছে না, বেতন নিচ্ছে অথচ কাজ করছে না। বেতন যে দিচ্ছে, এই দেশের জনগণ বেতন দিচ্ছে, অথচ জনগণের টাকায় সে বসে বসে সিঙ্গারা খাচ্ছে, রাজনীতি করছে। 10টার অফিসে 12টায় আসছে, 4টায় যাওয়ার কথা 3টায় বের হয়ে যাচ্ছে, কয়দিন আসে কয়দিন যায় তার ঠিক নেই। এভাবেই চলছে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের মেডিকেল সার্ভিস, আমাদের সচিবালয়, সবই একইভাবে চলছে। এই দেশে সরকারি চাকরি পাওয়া জান্নাতুল ফেরদৌসে যাওয়ার মতো। মানুষের যেই জীবনটা একদম সুখে স্বাচ্ছন্দ্যে ভরে যায়, টাকা পয়সার অভাব থাকে না, কাজেরও কোনো চাপ থাকে না, কোনো জবাবদিহিতা থাকে না, কোনো দায়িত্বশীলতা থাকে না। এই অবস্থা থেকে আমাদের মুক্তি দরকার। যে নেতা আমাদের এই অবস্থা থেকে মুক্তি দিতে পারবে, সেই নেতাকে আমাদের নির্বাচিত করা দরকার। পঞ্চমত, সুশাসন। সুশাসনের অভাব। আমরা ইসলামের যে মূল নীতিগুলা আমরা দেখেছি, অনেকগুলা নন মুসলিম কান্ট্রিতে ইসলামের মূল নীতিগুলা বাস্তবায়িত হয়েছে। তার মধ্যে সুশাসনটা হচ্ছে অন্যতম।
তাই যদি আমরা মুসলিম হিসাবে আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে চাই, তাহলে আমাদের সুশাসন নিশ্চিত করতে হবে, সব জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করতে হবে, প্রত্যেকটা মানুষ যাতে ন্যায় বিচার পায়, বিনা অপরাধে কেউ যাতে শাস্তি না পায়, আবার অপরাধীরা যাতে বিনা নির্দ্বিধায় চলাফেরা করতে না পারে, এই দেশটা অপরাধীদের অভয়ারণ্য যাতে না হয়, এই বিষয়গুলো যে নিশ্চিত করতে পারবে সেই নেতাকেই আমাদের নির্বাচিত করতে হবে। বন্ধুরা, নির্বাচন আসার সাথে সাথে আমরা দেখেছি অনেকগুলা কমিটমেন্টের ফুলঝুরি। হ্যাঁ, নচিকেতার গানের কথায় এই করেঙ্গা সেই করেঙ্গা, করেঙ্গা তো কচু আসলে শালা পকেট বরেঙ্গা। এই হচ্ছে আমাদের নেতাদের কমিটমেন্টের ফুলঝুরি। আমরা আগেও দেখেছি কমিটমেন্টের ফুলঝুরি। আমার বয়স শেষ প্রান্তে চলে আসছে। হ্যাঁ, এই শেষ বয়সে দেশটাকে দেখতে চাই সমৃদ্ধ দেশ, সেজন্য আপনাদের সামনে আসা, আপনাদের সামনে শেয়ার করা। যে নেতা আপনারা মনে করেন তার দেওয়া কমিটমেন্ট রক্ষা করতে পারবে, সেই নেতাকেই আমাদের নির্বাচিত করা দরকার। হ্যাঁ, কমিটমেন্টের মধ্যে যদি কোনো ভুল বিষয় থাকে, হ্যাঁ, তাহলে সেই নেতা নিজেকে সংশোধন করে নেবেন এবং যেটা জাতির জন্য মঙ্গলকর সেই কমিটমেন্ট রক্ষা করবেন এবং তার কমিটমেন্টের ব্যাপারে অবিচল থাকবেন, সেই নেতাকে আমাদের নির্বাচিত করা দরকার। সপ্তমত দেখতে হবে নেতা হিসাবে যোগ্যতা কার বেশি, কে বেশি যোগ্য একটা দল দেশকে এগিয়ে নিয়ে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে। যদি কোনো নেতা দেখা যায় যে সেরকম বলিষ্ঠভাবে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে পারবে না, সেই নেতাকে আমাদের ভোট দেওয়া উচিত না। আমাদের সেই নেতাকে ভোট দেওয়া উচিত যে নেতা দেশের স্বার্থকে বলিষ্ঠভাবে রক্ষা করতে পারবে, নিজের জীবনকে বিপন্ন করে এগিয়ে আসতে পারবে, সেই নেতাকেই আমাদের ভোট দেওয়া উচিত। শুধু নেতা হলে চলবে না, নেতার পিছনে যদি ডেডিকেটেড কর্মী বাহিনী থাকে, ডেডিকেটেড কর্মী বাহিনী বলতে আমি সেই সব কর্মী বাহিনীকে বোঝাচ্ছি যারা নিজের স্বার্থকে দলীয় স্বার্থে জলাঞ্জলি দিতে পারে, দেশের স্বার্থে জলাঞ্জলি দিতে পারে, নিজের স্বার্থকে প্রাধান্য না দেখে। আমরা এই নির্বাচনের সময় দেখেছি কিছু দলে বিদ্রোহী প্রার্থী দাঁড় হয়েছে, এইসব দলের শৃঙ্খলা নিয়ে আমাদের প্রশ্ন আছে। আবার অনেক দেখেছি যে অনেকে 2 মাস 3 মাস থেকে অবিরাম কাজ করার পরেও যখন নেতৃত্ব থেকে কমান্ড আসছে স্টপ, তখন স্টপ হয়ে গেছে। তাহলে দেখতে হবে কোন দলে ডেডিকেটেড কর্মী বাহিনী রয়েছে যারা দলের সিদ্ধান্ত, দেশের সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে দ্বিধা করবে না, যে কোনো ত্যাগ স্বীকার করতে বাধ্য থাকবে, যে কোনো ত্যাগ স্বীকার করতে আগ্রহী থাকবে। এরপরে নবমত যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই দেশ বর্তমানে বিদেশি আগ্রাসনের সম্মুখীন। বিভিন্ন রকম আগ্রাসন হয়, টেরিটোরিয়াল আগ্রাসন আজকাল বিশ্বে না হলেও কম ঘটলেও হচ্ছে না এমন না, হচ্ছে। হ্যাঁ, মূলত আগ্রাসন হচ্ছে ইকোনমিক আগ্রাসনটা এই বিশ্বে এখন প্রায় প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে। এই ইকোনমিক আগ্রাসন, টেরিটোরিয়াল আগ্রাসন থেকে যে নেতা নিজের দেশকে বাঁচিয়ে রাখতে পারবে, যে নেতা নিজের দেশকে নিয়ে এগিয়ে যেতে পারবে, বলিষ্ঠভাবে শত্রু মোকাবিলা করতে পারবে, সেই নেতাকেই আমাদের নির্বাচিত করা দরকার। যে নেতা জি হুজুর করবে, জাহাপনা হুজুর করবে, তাকে আমাদের ভোট দেওয়া উচিত না। ভোট দিলে আমাদের আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। মহিলা এবং পুরুষ, আল্লাহ তাআলা মহিলা পুরুষ তৈরি করেছেন, সবাইকে সমান অধিকার দিয়ে তৈরি করেছেন। কোনো ধরনের আল্লাহ ন্যায় বিচারও কারো প্রতি কোনো অবিচার করেন না। মহিলারাও দেশের নাগরিক, পুরুষরাও দেশের নাগরিক। মহিলাদের যে রাইট আছে, পুরুষদের সেই রাইট আছে। মহিলা বলে আরেকটা শ্রেণী বলে কিছু নাই, সব আমরা একই দেশের নাগরিক। সুতরাং মহিলাদের স্বার্থ, মহিলাদের নিরাপত্তা যে নেতা নিশ্চিত করতে পারবে, যে নেতা মহিলাদের নিশ্চিন্তে চলাফেরা করতে পারবে, কর্মক্ষেত্রে, নিজের বাসায়, অফিস আদালতে, রাস্তাঘাটে মহিলারা অবাধে চলাফেরা করতে পারবে, হ্যাঁ, নিজের নিরাপত্তা মেনটেন করতে পারবে, যে নেতা এটা নিশ্চিত করতে পারবে, সেই নেতাকেই আমাদের নির্বাচিত করা দরকার। সবশেষে মাইনরিটি বলে একটা কথা আছে, যদিও আমি মাইনরিটি বলতে কিছু বুঝি না, আমি বুঝি সবাই দেশের নাগরিক, সবার দেশের সমান অধিকার রয়েছে। মাইনরিটি ইস্যুতে যেসব নেতা কখনো সারেন্ডার করে না, যেসব নেতা কোনো মাইনরিটির সম্পদ দখল করে না, যেসব নেতা মনে করে না দেশে থাকলে বুট আমার, বিদেশ গেলে সম্পদ আমার,
এইসব নেতা থেকে আমাদের দূরে থাকা উচিত। আমাদের যেসব নেতা প্রত্যেকটা মানুষের অন্যের হককে কখনো দখল করবে না, হককে কখনো দখল করবে না, অন্যের হক থেকে তাকে বঞ্চিত করবে না, সেই নেতাকেই আমাদের নির্বাচিত করা দরকার। প্রত্যেকের হককে অবশ্যই আমাদের শীর্ষে দেখতে হবে, যাতে তার হকটা সুরক্ষিত থাকে। আল্লাহ তাআলার কাছে আমাদের জবাবদিহি করতে হবে। সেই চিন্তা যার মাথায় আছে, যে তার কর্মে, চলাফেরায়, দায়িত্বশীলতায় আমরা সেই সব জিনিসগুলোর প্রতিফলন যার মধ্যে দেখি, তাকেই আমাদের নির্বাচিত করা দরকার। সম্মানিত দর্শক শ্রোতা, আগামীকালকে নির্বাচন আমাদের জাতির জীবনে হয়তো একটা পরিবর্তন নিয়ে আসবে। এই পরিবর্তনে শরিক হন আপনি, আমি, সবাই। এই আশাবাদ ব্যক্ত করে এবং সঠিক নেতা নির্বাচন করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আমরা নির্বাচিত করতে পারবো। আমরা এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি আমার মৃত্যুর আগে একটা সমৃদ্ধ জাতি দেখতে যেতে পারবো। এই দেশের তরুণদের দেশেই শিক্ষা গ্রহণ করতে দেখতে পারবো। এই দেশের তরুণদের জীবিকার নামে বিদেশে গিয়ে জাহাজের মধ্যে মরে যাওয়ার, অথবা আপনার ভ্যানের মধ্যে মরে যাওয়ার দৃশ্য যাতে না দেখতে হয়, খবর যাতে না পড়তে হয়, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এই এপিসোড এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।